নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত। আজকের রেসিপি লাউ দিয়ে ধোকার ডালনা। লাউ দিয়ে আমরা সাধারণত ডাল, ঘন্ট, শুক্তো, পায়েস এইসব খেয়ে থাকি। আবার পাঁচ তরকারিতেও আমরা লাউ ব্যবহার করি। একঘেয়ে এইসব খেতে খেতে যখন ভালো লাগে না, তখন মুখের স্বাদ বদলানোর জন্য লাউ দিয়ে এই ধোকার ডালনা রেসিপিটি একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। রান্নাটি আপনি একবার খেলে দোকান থেকে ধোকা কিনে আর খেতে ইচ্ছা করবে না। আর এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ালে আপনার রান্নার প্রশংসা সবাই করবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, দেরি না করে দেখা যাক আমি কিভাবে করেছি এই রেসিপিটি। রান্নাটি করার জন্য মেন যে উপকরণ সেটা লাগবে লাউ। আমি প্রথমে লাউটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। এবার আমি লাউগুলোকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আমি এই কাজটা গ্রেটারের সাহায্যেই করেছি। গ্রেটার দিয়ে করলেই এটা ভালো হবে। আপনারা চাইলে বটি দিয়েও এটা একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। তবে মিহি করে কুচানোর থেকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই রান্নাটি বেশি ভালো হবে। দেখুন, সুন্দর মিহি করে গ্রেট করা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত লাউগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি আজকে অনেকটা পরিমাণই লাউ নিয়েছি। এবার লাউগুলোকে হাতের সাহায্যে দুই হাত দিয়ে ভালো করে মুটমুট করে চেপে চেপে জলগুলো ঝরিয়ে নিতে হবে। একদম চেপে চেপে আমি লাউ থেকে জলগুলো বের করে নেব। দেখুন, এইভাবে চেপে চেপে লাউ থেকে জল সব বের করে নিচ্ছি। একটুকুও লাউয়ে জল থাকলে হবে না। আমার লাউ থেকে জলগুলো বের করা হয়ে গেছে। এবার আমি লাউটাকে সাইডে সরিয়ে রাখব। আমি একটি বাটিতে শুকনো বাজারের যে ছোলার ডাল, সেই শুকনো ছোলার ডাল কিনতে পাওয়া যায়, সেই ছোলার ডাল আমি এখানে 200 গ্রাম পরিমাণ নিয়েছি। আপনারা লাউয়ের পরিমাণ অনুযায়ী এখানে ডালটা ব্যবহার করবেন। আমি এই শুকনো ডালটাকেই এবার মিক্সিং জারে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, আমি এরকমভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা রেখেই গুঁড়ো করতে হবে। এখানে বেসন কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে রান্নাটা ভালো হবে না। আমি এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম 3 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে, 2 চামচ চালমগজ, কিছুটা আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটি বড় মিক্সিং বোল নিলাম। তার মধ্যে সেই গ্রেট করা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব শুকনো ডালের গুঁড়োটা। একটু দানা দানা রেখেই কিন্তু ডালটাকে গুঁড়ো করবেন আপনারা, তাহলে খেতে ভালো হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হিং, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে, একটু হাতে ভালো করে ডলে দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণেই নিয়েছি। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি 1 চামচ পরিমাণ মশলা এর মধ্যে অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এটাকে জল দিয়ে একটু গুলে নেব। বেশি পরিমাণ জল আগেই দেবেন না, অল্প জল দিয়ে ভালো করে একটু মেখে তারপরে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। দেখুন, এইরকম একটু ঘন করে আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন, একটু ঘন হয়ে গেছে, ডালগুলো ভিজে। আসুন বন্ধুরা, এবার রান্নাটি তৈরি করা যাক। আমি একটি কড়াইয়ে
অনেকটা পরিমাণে একটু তেল দিচ্ছি, আমি 5 চামচ পরিমাণ এখানে তেল দিয়েছি, কারণ আমার আজকে ধোকার পরিমাণটা অনেকটাই বেশি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। পুরো মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ক্রমাগত এটা নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে এর মধ্যে থেকে জলটা একদম শুকিয়ে এটাকে একটা শুকনো মণ্ডর মতো তৈরি করে ফেলতে হবে। আমি এই কাজটা করতে করতে বন্ধুরা আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, নাহলে তো আমি জানতেই পারবো না যে আমার কোন কোন বন্ধু কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এটা অনেকটাই টেনে গেছে। এইভাবে নাড়তে নাড়তে ওই নিচে একটু একটু লেগে যাবে, সেটাও ভালো করে ডলে ডলে উঠিয়ে দিতে হবে। ক্রমাগত এরকম নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, লোতেই রাখতে হবে। দেখুন নিচে লেগে লেগে যাচ্ছে, খুন্তি দিয়ে কিন্তু এটাকে বারবার তুলে এইভাবে শুকিয়ে নিতে হবে। আমার এবার এটা হয়ে গেছে, এটা এবার একটি থালাতে আমি ঢেলে নেব। আমি আগে থেকেই একটা থালায় একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার ওই থালার মধ্যে আমি ওই ডাল আর লাউয়ের যে মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে থালার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তারপর একটু চৌকোভাবে থালার মধ্যে একটু শেপ দিয়ে নেব, তাহলে ধোকাগুলো কাটতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু চৌকো শেপ মতো করে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিট রেখে দেব ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম, এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে এগুলোকে একটু পিস করে নেব। আমি চৌকো চৌকো পিস করেছি, আর একটু মোটা মোটা একটু বড় করেই আমি পিসটা করেছি। আপনারা চাইলে এই পিসগুলো পাতলা করেও করতে পারেন, আপনাদের যার যেরকম পছন্দ। এইভাবে আমি ধোকার সবগুলো পিস কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা একটা করে ধোকা কাটা হয়ে গেছে আমার। কতটা বড় বড় করে কেটেছি আপনারা বুঝতেই পারছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এইগুলো পিস করে নেবেন। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ওই ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবগুলো ধোকা আমি একসঙ্গে ভাজতে পারবো না, আমি 2 ব্যাচে ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো আমার দেওয়া হয়ে গেছে। প্রথম ব্যাচে এক পিঠ লাল, একটু হালকা লাল হয়ে গেলে ধোকাগুলো আবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই ধোকা খেতে খুবই ভালো লাগে। দোকান থেকে আমরা ধোকা কিনে খাই, কিন্তু লাউ দিয়ে এরকম এত সুন্দর যে ধোকা তৈরি হয় আপনারা বাড়িতে না বানালে কিন্তু সেটা বুঝতেই পারবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে একবার লাউ দিয়ে এই ধোকা বানাবেন। এইভাবে উল্টে উল্টে নেড়ে চেড়ে ধোকাগুলো আরও লাল লাল করে ভেজে নেব। একটু কড়া ভাজা দিলেই ধোকাগুলো খেতে ভালো লাগে।
আর ধোকাগুলো ঝুলে দেওয়ার পর তাহলে ভেঙেও যায় না নরম হয়ে, তাই এগুলো একটু কড়া করেই ভাজতে হবে। আমার এখন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ধোকাগুলোকে তুলে নেব। আমি একটি থালায় তুলে নিচ্ছি ধোকাগুলো। ধোকাগুলো তোলার পরে তেলের মধ্যে যে গুঁড়োগুলো আছে, আলগা গুঁড়োটা একটু তুলে নিতে হবে। দেখুন ধোকাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আবারও আমি সেকেন্ড ব্যাচে ধোকাগুলো ভেজে নেব। তার জন্য আবারও আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি তেলে। এগুলোকেও নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ধোকাগুলোকেও তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ধোকা লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল ছিল, সেইখান থেকে একটু তেল তুলে রেখে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু জিরা ফোড়ন, দিয়ে দিলাম সামান্য একটু হিং ফোড়ন, আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এরম টুকরো টুকরো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই আগে থেকে যে মশলা করে রেখেছিলাম তার মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তারপর পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু নেড়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি দুটো টমেটো আগে থেকে মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে, কারণ ধোকা দেওয়ার পরে ঝোলের মধ্যে ওই ঝোলের থেকে কিছুটা রস ধোকার মধ্যে টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন কিছুক্ষণ ফোটার পরে ধোকাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আস্তে করে একটু নাড়িয়ে নেব, তারপরে অল্প আঁচেই একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না চিনিটা তো দিতেই হবে। চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ঝোলটা আর বেশি ফোটাবো না। গরম মশলাটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট। কতটা সুন্দর দেখতে হয়েছে, ধোকাগুলো একদম গোটা গোটাই আছে। এই ধোকা খেলে আপনি আর বাইরে থেকে ধোকা কিনে একদমই খেতে চাইবেন না। এটা এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একটু ধোকা বানাবেন। আর ধোকা বানানোর পরে কার কেমন হয়েছে ধোকাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি একটি ধোকা আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, নরমও হয়েছে, রসও ঢুকে, আর ধোকাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। আর এই ধোকা খেতে খুবই টেস্টি হয়।
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।